সরকারি জমির রয়েছে নথি। সরকারি জমির লাগবে মোটে 2 লাখ টাকা। নদী না এটা? নদী তো বাবা কি করবো বাবা, নদী তো বাবা আর কি করবো এখন, আমাদের যেরকম পয়সা ওরকম না। কত করে এদিকে? তাও 1.5 লাখ। এটা মালিকেরই জমি, মানে মালিকটাকে এগুলা ওই বাইপাসে। পুলিশ তো মানে নীরব দর্শক। পুলিশের উপর ভূমিকা কি? শিলিগুড়ি থেকে কিছুটা দূরে শাও নদীতে এই মুহূর্তে রয়েছি। হচ্ছেটা কি, সরকার কি করছে? কারণ প্রশাসনের উপর উঠছেই প্রশ্ন। কারণ এই যে নদী, নদী কি আর নদী থাকবে না? কি মনে হয় এই নদী আর কি থাকবে? কারণ এই যে দিনের পর দিন শাও নদীতে হচ্ছে তৈরি, বাড়িঘর হচ্ছে তৈরি, নদীর চরকে করে দেওয়া হচ্ছে, দখল করে বানাচ্ছে বাড়ি। এখন তো অন্যরকম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন নদীর উপরে হচ্ছে তৈরি জমি, এবং ঠিক এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। জানিয়ে রাখি, এই যে আমি যেই হাঁটছি, বর্ষাকালে কোমর নয় আমার গলা অবধি জল থাকে, এবং সেখানেই তৈরি হচ্ছে, এই যে নদীর উপরেই তৈরি হচ্ছে একটি জমি ভরাও। মানে বালি এই শাও নদী থেকে নিয়ে এই যে নদীর পাশেই যে সেখানে ভরাও করা হচ্ছে। জানা যাচ্ছে কি, শুনলে অবাক হয়ে যাবেন, বাইপাসে এলাকায় একজনের বাড়ি, 3 তলা বাড়ি, 3 তলা বাড়ির মালিক এখানে নাকি জমি কিনে রেখেছে, এবং তিনিই নাকি এইভাবে ভরওয়াট করছে। কিভাবে সম্ভব এটা? সামনেই রয়েছে পুলিশ প্রশাসনের ফাঁড়ি, থানা রয়েছেন, তারাই কি করছেন? বা অঞ্চল প্রধান যে রয়েছেন তারাই বা কি করছেন? বা প্রশাসনের আধিকারিক, সেচ দপ্তর, তারাই বা কি করছেন? বড় প্রশ্ন। কারণ আমরা এই মুহূর্তে এসেছি কিন্তু এই নদীর যে এলাকা, সেই নদীর এলাকায় দেখতে পাচ্ছেন এই নদীর এলাকাতেই কিন্তু তৈরি হচ্ছে ভরাট। শুধু এটা নয়, অনেক বাড়ি এরকম যেখানে নদীর উপরেই তৈরি হচ্ছে বাড়ি নির্মাণ, এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে। এই দেখুন, সুন্দর করে পিলার গাঁথা হয়েছে। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। कॉन्टैक्ट 9434023813। এর মধ্যে ভরাট হচ্ছে বালি, এবং এই যে জমির আমাদের কাছে খবর আসে যে শিলিগুড়ির এই শাও নদীতেই হচ্ছে নাকি অনেক এইভাবে তৈরি হচ্ছে। দাদা, আপনি কি মানে ভরাটে কাজ নিয়েছেন নাকি? হ্যাঁ, আমি কাজ করি। কে দিল কাজ আপনাকে? এই যে বাড়ির লোক। এই বাড়ির লোক? এটা তো সরকারের বাড়ি না? সরকারি তো তা জানি না, সরকার না মন্ডল। মন্ডল না সরকার? আচ্ছা, যাই হোক, এটা তো নদী। হ্যাঁ, তো নদীর উপরে বাড়ি কিভাবে হয়? ওইটাই তো কথা, লোকে কিনতে আছে নদীর পাড়ে। মানে দামও তো সেই বলে 2 লাখ টাকা কাঠা। হ্যাঁ, 2 একর কাঠা। তুমি যে বাড়িগুলো করছে দেখুন তো, কি একদম নদীর ধারে বাড়িগুলো। এটা তো বর্ষাকালে গলা অবধি জল। ওই রকম ভাবে কষ্ট করে থাকে। প্রশাসন, পঞ্চায়েত সবই জানে নাকি? তারপরও ওইভাবেই হোক নাকি? আর বর্ষার সঙ্গে তো লোকের ক্ষতি হয়, ঘুমাইতে পারে না। আপনাকে কি কাজ দিয়েছে এখানে? আমি তো লেবারি কাজ করতেছি। ভরাট, হ্যাঁ। বালি ভরাট, মানে নদী থেকে নিয়ে এখানে ভরাটের কাজ। মানে এটা কার জমি জানা গেল? নামটা তো নাম মনে নেই আমার, থাকে তো ওদিকে ভাড়া। ভাড়া থাকে, তারা এটা কিনছে। হ্যাঁ, জানা যাচ্ছে এই যে আগের মালিক নাকি বাইপাসে 3 তলা বাড়ির মালিক। না আমি ওরকম? বলতে পারবো না। আচ্ছা, আপনি বলতে পারবেন না। আচ্ছা, মানে এটা তো নদী। হ্যাঁ, নদী তো। দেখুন, নদী আমরা নয়, যারা কাজ করছে তারাও বলছে নদী, কিন্তু প্রশাসনের কি এটা নদী মনে হচ্ছে না? প্রশাসন কি এটা নিয়ে ভাবছে না? এই নদী কি আর বাঁচবে না? কারণ এই যে শাও নদী অনেক বড়, কিন্তু শাও নদী ধীরে ধীরে কি হয়ে যাচ্ছেন জানেন? ঝোড়া, একটা ড্রেনের মতো তৈরি হচ্ছে। কবে ঠিক হবে? কবে প্রশাসনের ঘুম ভাঙবে? কারণ এই যে শিলিগুড়ি, এই দেখুন শাও নদীতেই কিন্তু আমি রয়েছি। এটা কিন্তু শাও নদী, কিন্তু অনেকে বলছে এটা শাও নদী না, এটা বলছে আমার নিজের জমি, প্রাইভেট জমি, এটা কিন্তু বলছে। অনেকে আবার ধারণা করছেন, এবং যে যেখান থেকে পারছে এখানে এসে দখল করে নিচ্ছে বাড়িঘর। কিন্তু প্রশ্ন আমার একটাই, প্রশাসনের উপরে। আমরা প্রধানের কাছেও যাব, প্রধান কি বলছেন তার কাছ থেকেও শুনবো। ডাবগ্রাম ফুলবাড়ির এমএলএ। 7 रुपया में 1 करोड़। के 1 करोड़ केवल 7 रुपया में? हो 1 करोड़ 7 रुपया में। वाव, 7 रुपया में 1 करोड़। किन्न होस दियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया में અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। 1 करोड़ 7 दियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलीने बाटो। এদিকে শুনো, এখানে দুটো এমএলএ। একদিকে
যে ওই পাশে ঠাকুরনগর এলাকার ওই পাশটা শিমুলগুড়ি এলাকা পড়লো, আরেকদিকে ডাবগ্রাম পড়লো, একদিকে ওই পাশেও পড়লো হচ্ছে খগেশ্বর এমএলএ, এই পাশে বললো শিখা চ্যাটার্জি এমএলএ। কিন্তু এই দুদিকেই হচ্ছে একই পরিস্থিতি, একদিকে আমবাড়ি ফাঁড়ি, আরেকদিকে আশিগড় ভক্তিনগরের এলাকা। কিন্তু সম্ভব একটা কি এভাবে হয়, প্রকাশ্যে এভাবে দখল হয়? আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনারাই বলুন, প্রকাশ্যে কি এভাবে দখল করা যায় সরকারি জমি, নাকি সরকার কোনোভাবেই দেখছে না? একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেঙে দিয়েছিল এই ঠাকুরনগর এলাকায় এক ব্রিজ বানাচ্ছিল দালাল মাফিয়ারা। শোনা যায় যে কিছু গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপ নাই নাকি এইভাবে নদীর চর দখল করছে। তাহলে সাধারণ মানুষ তো দূরের কথা, এই যে নদী আর বাঁচবে মনে হয় তো না আর। কারণ এইভাবে একের পর এক তৈরি হচ্ছে বাড়িঘর। প্রশ্ন একটাই, যে প্রশাসন কি কাজ নেবে, না প্রশাসন ঘুমিয়েই থাকবে? আমরা যাব, আরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। ডাবগ্রাম টু এ নদীর চর নিয়ে আর কি বলা যেতে পারে। যবে থেকে এই প্রধান 2023-এ এখানে এসেছে ক্ষমতায়, তারপর থেকে দেখা যাচ্ছে সাহু নদী পুরো চরটা মানে দখল হয়ে গেছে। এখানে প্রধানের একটা পুরোপুরি চক্রান্ত আছে, এখানে প্রধান সরাসরি জড়িত আছে, তার একটা টিম আছে যে এইভাবে নদীর চরটাকে দিন পর দিন দখল করে বিক্রি করতেছে। এটাই আসল বিজেপির চেহারা। যারা ডাবগ্রাম টু এ মানুষ ভেবেছিল উন্নয়ন করবে, এরা উন্নয়ন করতে আসে নাই। এখানকার যত নদী চর, যত আমরা দেখছি সাহু নদী সহ অন্য নদীগুলার চরগুলা এরা এখানে বিক্রি করে নিজের কামাইয়ের জন্য এসছে। আমি অমিত ঝা, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। ঠিক এই মুহূর্তে ডাবগ্রাম ফুলবাড়ির যে 2 নম্বর অঞ্চল, যে ডাবগ্রাম অঞ্চল, সেই অঞ্চলের প্রধান মিতালি মালাকারের সাথে যুক্ত হয়েছি। দিদি, আপনি এই যে আসার পর, অঞ্চলে আসার পর তৃণমূলের একটা দাবি করছেন যে আপনার আমলেই বেশিরভাগ নদীর চর দখল হচ্ছে। এইটা তো ওদের কথার কথা, তুমি একটু খতিয়ে দেখো যে কে আসার। আজকে আঙ্গারি ঝোড়াটা আগে থেকেই তো না দখল দিদি, হয়ে বসেছে। আজকেই এই মুহূর্তে আমরা হচ্ছে শাও নদীতে গিয়েছিলাম। আচ্ছা শাও নদীর ওখানে মানে একদম নদীর উপরেই হচ্ছে মানে দখল হচ্ছে, মানে চর করছে। এই বাইপাসেরই কোনো এক 3তলা বাড়ির মালিক বললো আচ্ছা তারা। আচ্ছা তো আচ্ছা। এবার তৃণমূল কংগ্রেসের দাবি যে প্রধান কি করছে। তা আমাকে না জানালে আমি কি করে জানবো? আমাকে কেউ যদি কমপ্লেন না করে কোনো ব্যাপারে, সেটা যদি আমাকে কমপ্লেন যখন করবে অবশ্যই আমি যাব। যতগুলো আমার কাছে কমপ্লেন এসেছিল আমি রীতিমতো কিন্তু গিয়ে বন্ধ করে দিয়ে এসেছি। এখন যদি আমাকে না জানায়, ওরা যদি ভিতরে টিএমসির লোকই হোক বা বিজেপি লোক ভিতরে ভিতরে যদি কাজ করে, সেটা তো আমি কি করে জানবো বলো তো? এটা তো আমার দিদি, জানার মানে কথা না। এখন আর মানে শাও নদী বলতে আর কিছু থাকছে না, মানে এইভাবে যেভাবে বাড়ি ঘর বানাচ্ছে, এবং ওই স্থানীয় বাসিন্দাদের দাবি যে প্রধান কোনোদিন আসে না দেখতে। না কেন গিয়েছিলাম এর আগে দেখা উচ্ছেদ, ওই যে শাও নদীর তীরে যখন আমি বললাম হাতিয়াডাঙ্গা ব্রিজটার পাশে যখন ওই ঘেরা নিয়ে যখন গেলাম, আমি বললাম আপনাকে দেখা হ্যাঁ গেছিল গেছিলাম, আমি গেছিলাম, ওখানেও গেছিলাম, গিয়ে আমি বললাম জমির কাগজ টাগজ, এরা বললো না দেখুন আমাদের কাগজপত্র আচ্ছা ঠিক দিদি, আছে। শাও নদীর চরে কি কাগজ হয়? না, ব্রিজটার কোথায় কাগজ হচ্ছে আমি কিছু তাহলে কিভাবে বুঝতেছি না। এটা হচ্ছে? এরা দখল গায়ের জোরে। শোনো, কথাটা হচ্ছে যখনই আমি কিছু প্রতিবাদ করতে যাই, এরা বুঝে নিব দালাল কিছু আছে, এরা প্রশাসনের মানে সাথে- তাহলে কি এবার দালালকে দেখে প্রশাসন ভয় পাচ্ছে? মনে হয় তাই। প্রশাসনে তো কিছু করছে না, পুলিশ কি করে? পুলিশ তো মানে নীরব দর্শক। তাহলে পুলিশ তো পুলিশের নীরব উপর দর্শক। ভূমিকা কিভাবে থাকবে দিদি? পুলিশের উপর আমাদের বিশেষ করে দেখতে পাচ্ছ তো, এই পশ্চিমবঙ্গে পুলিশের উপর আমাদের মানে আস্থা হারিয়ে গেছে। মানে তাহলে কি দালালের রাজি বেশি চলছে এবার? এখন দালালেরা যে বেশি চলছে, এখন এই কারণে দালাল যা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে বলছে যে যত পারো লুটে নাও। মানে ওই যে একটা গ্রুপও দেখা যায়, কি কি গ্রুপ তৈরি হচ্ছে, আমিও ওরাই কি সেটা কাজ করে? শুনছি, ওরা মনে হয় কাজ করে। আমি যদি যাই না, এরা আবার পুলিশের সাথে সেট ফেট হয়ে যায়, পরের দিন দেখি হচ্ছে কোনো কথাই নাই। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। কারণ আমি একটা প্রশাসন মানে মারফত সবাই এটা মেনে নিয়েছে, আমি তো একটা প্রশাসন মারফত তো প্রশাসনকে জানাবো যে আপনারা এই ব্যবস্থা করেন। জানি না, প্রশাসন কিচ্ছু বলে না। আপনি শেষ দপ্তরকে জানিয়েছিলেন? শেষ দপ্তর এর আগে আমি চিঠি করেছি, যদি তুমি চিঠি দেখতে চাও আজকে কোনো ব্যবস্থা নেই? না, মানে বললাম না ফেলে যে তুমি দেখো না পিএইচডি জেলা পরিষদ কি করছে? কিছু না,
কিছু করছে না। তুমি দেখুন এই যে মে ফেয়ার যে ড্রেনটার উপর কালভার্ট হলো, এটা নিয়ে কম আন্দোলন হলো, কতবার আন্দোলন, কিছু হলো কি? কিছু হলো কি? না। হলে নদীর চর এইভাবে দিদি দখল হয়ে যাচ্ছে, কিছু থাকবে কিনা পশ্চিমবঙ্গে সেটাই চিন্তা করতেছে। স্থানীয় যারা ওখানে বাড়িঘর করেছে বলে 1.5 বছর পর ওখানে ড্রেন দেখা যাবে, নদী আর দেখা যাবে না। ড্রেনই হয়ে যাবে মনে হচ্ছে, যেভাবে দখল করছে। এবার আমি যে প্রতিবাদ করছি, যেগুলো আমি প্রতিবাদ করছি সেগুলো কিছুদিন মানে বন্ধ আছে, তারপরে জানি না, তারপরে হলো প্রশাসনকে নিয়ে, দালালদের নিয়ে কিভাবে ওরা কি করতেছে। মানে একদিকে তো হচ্ছে আপনাদের এলাকা, আরেকদিকে হচ্ছে ওই পাশে বিন্নাগুড়ি। বিন্নাগুড়ি অঞ্চল, হ্যাঁ, মানে হ্যাঁ। একদিকে শিখা চ্যাটার্জি আরেকদিকে খগেশ্বর রায়। খগেশ্বর। মানে এটা কি মনে হয়, মানে এর আগেও কিন্তু আমাদের এমএলএ শিখাদি গেছিল, হ্যাঁ, অনেকবার গেছিল অনেকবার গেছিল, কিন্তু খগেশ্বর রায়কে তো দেখা যায় না। না শিখাদি গেছিল, আমরা আন্দোলন করেছি, কিন্তু বললাম না পশ্চিমবঙ্গে আমাদের কোনো গুরুত্বই তো দিচ্ছে না। দেখুন কি অবস্থায় পড়েছে, যে মানে প্রশাসনকে দেখেও ভয় পাচ্ছে না, দালালের রাজ চক্র চলছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম যে শাও নদী আর শাও নদী থাকছে না, কারণ যেভাবে দখল হয়ে যাচ্ছে, দুদিন পরে ওই শাও নদী বলতে কিছু থাকবে নাকি সেটা জানা যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে বুড়ো আঙুল দেখিয়ে দেখাচ্ছে দালালরা, কারণ তিনি কিন্তু বলেছিলেন যে দালালরা এইভাবে কিভাবে শাও নদী দখল করেন, এবং একটি ব্রিজও তৈরি করেছিলেন শাও নদীর উপরে, সেই ব্রিজও কিন্তু ভেঙে দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলার পরে কি প্রশাসন কাজ করবে, নাকি তার আগে কাজ করবে না দিদি? তাহলে কি প্রশাসন আবার কোনোদিন যদি মুখ্যমন্ত্রী বলে, তাহলে কি প্রশাসন মনে হয়, মানে শুনেন, প্রশাসন আমাদের দিদির পারমিশন ছাড়া কিচ্ছু করে না, এটা আমি একদম জানি, আমরা দেখছি, টিভিতেও দেখছি, সব জায়গায় নিউজেও দেখছি। যদি সেখানে উনি যদি অর্ডার করে যে তোমরা রুখো তো রুখবে, ওনারা যদি বলে চুপচাপ থেমে যাও, ওরা থেমে যাবে, ওরা কিচ্ছু মানে করবে তাহলে না। কিছু কিচ্ছু করবে না। মানে ওই যে মানে মুখ্যমন্ত্রী বলার পর একদম ধাগা ভাই কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল দালাল দালাল গ্রেফতার গ্রেফতার, একটু দেখানো, এখন আর কোথায় সে? এখন আবার থেমে গেছে, আবার চালু করো, হও, এখন দেখা যাক কি দেখুন করা যায়। কি অবস্থায় পরিণত হচ্ছে, যেখানে দালাল মাফিয়ার রাজ, সেখানে দালালকে দেখো কি প্রশাসনরা ভয় পাচ্ছে। এর বিষয়ে আপনাদের সামনে প্রত্যেকটি আপডেট তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। Damro proudly announces the Republic Day sale from the 17th to the 27th of January. Get amazing offers on our wide range of furniture. Visit Damro today and get fabulous deals that you wouldn't want to miss. Damro, internationally trusted furniture. What's your favorite beverage? Strawberry milkshake. Ovi, Agnipat. Here, butter chicken. Home interiors, Homeland. By getting your interiors done from Homeland, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall next to Zudio. Call now 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन फरियाद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813।